আসসালামু আলাইকুম আরিফ ভাই। তো আমি এখানে এই ভাউচার নাম্বারটা একটু ছোট করে দিছি, ডেটটাও নিয়ে আসছি। আপনার এই পার্টিকুলারস গুলার সাথে ক্যাশ বা ব্যাংক যদি থাকে রেফারেন্স সেটাও নিয়ে আসছি, এবং এই যে ডিটেলস গুলা আলাদা আলাদা দেখানোর কথা বলছিলেন, তো সেগুলা আলাদা আলাদা দেখানোরও ব্যবস্থা করছি এখানে। এখন আলাদা আলাদা দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে এখন ওপেনিং ব্যালেন্সটাও দেখাচ্ছে, আর ব্যালেন্সটা আপনারা যেভাবে দেখতে চাইছেন সেই ফরম্যাটেও নিয়ে আসছে। আমি যদি একটু প্রিন্টে যাই, প্রিন্টে গেলে দেখবেন এখানে ভাউচার নাম্বার, ডেট, তারপর আপনার এই পার্টিকুলার্সগুলো এবং সেটার অ্যামাউন্টগুলো, দিন শেষে এখানে আপনার সাব টোটাল, ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্সটা আর টোটালটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এইটার হিসাবগুলো ঠিক আছে কিনা আমাকে একটু দেখে জানাবেন। এখন আমি আপনাকে একটু দেখাই যে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে এন্ট্রি দিবেন। ওপেনিং ব্যালেন্সটা এন্ট্রি দেওয়ার জন্য আপনাকে যেতে হবে জার্নাল এন্ট্রিতে। তো জার্নাল এন্ট্রিতে আমি একটা দিছি, আমি আরেকটা দিয়ে দেখাই। জার্নাল এন্ট্রি, এটা আমার হবে হচ্ছে ওপেনিং এন্ট্রি, ওপেনিং। তো এখানে অ্যাকাউন্ট হবে, আমি ধরেন হচ্ছে ক্যাশে টাকাটা, ওপেনিং এন্ট্রিটা ক্যাশে দিচ্ছি। তো ওপেনিং এন্ট্রি ক্যাশে ধরেন আমি 2 লাখ টাকা দিলাম। আর এখানে ওপেনিং ব্যালেন্স ইকুইটি নামে একটা পার্টিকুলার আছে, এটার মধ্যে হচ্ছে ক্রেডিট হয়ে যাবে। সেভ দিলাম। শেষ, আমার ওপেনিং এন্ট্রি দেওয়া কিন্তু শেষ। এটা যখন আমি এখানে যাব, রিফ্রেশ দিই, আমার কিন্তু ওপেনিং ব্যালেন্স যোগ হয়ে গেছে, 2,30,000 হয়ে গেছে। তো এভাবে আপনি ওপেনিং ব্যালেন্সটা দিতে পারবেন, ঠিক আছে। আর ওপেনিং ব্যালেন্স এখানে এখন ডেট অনুযায়ী যদি দেখতে চান সেভাবে ডেট অনুযায়ী চলে আসবে, কোনো সমস্যা নেই। এভাবে একটু দেখে নিন, দেখার পরে আমাকে একটু জানেন যে হিসাবগুলো ঠিক আছে কিনা, কারণ অ্যাকাউন্টিং এর হিসাব তো আপনাদের মতো হইলে তারপরে আমি ক্লোজ করে দেবো।